গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। নীরে মানে জল, গঙ্গার জল। পতিত পাবনী মা গঙ্গাকে পরশ করলেন, করুণা ভিক্ষা চাইলেন, কৃপা ভিক্ষা চাইলেন। মা, তুমি আমাকে কৃপা করো। আমরা গঙ্গায় স্নান করতে যাই আমাদের অপবিত্রতাকে পবিত্র করতে। বলল হবে না। কেউ যদি আমরা মনে ভেবে থাকি যে আমি যত ইচ্ছা পাপ করব আর গঙ্গায় গিয়ে স্নান করলে আমার সব পাপ মুক্ত হয়ে যাবে, বা এই যে কুম্ভে স্নান করে বলল মহা মহা পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায়, বলল না, কর্ম তোমাকে ছাড়বে না, কর্মফল তোমাকে ভোগ করতে হবে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। যারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করেছে, অর্জুন, সখা, দ্রৌপদী, ভীম, নকুল, সহদেব, কি করেনি সঙ্গ? একমাত্র যুধিষ্ঠির গিয়েছিল স্বর্গে, পরীক্ষায় জয়ী হয়েছিল, কিন্তু এরা যেতে পারেনি। যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দেহ থেকে প্রাণ চলে গেছিল জরাব্যাধের হাতে, এই কথাগুলো মনে পড়ে। 6 ঘন্টা পর অর্জুন এসেছিল, দেহতে অগ্নিসংযোগ হয়েছিল। আপনারা জানেন যে রথযাত্রা সম্মুখেই, আমাদের সামনেই তো রথযাত্রা, না? আর তো বেশি দেরি নেই। এই যে জগন্নাথ দেবের রথযাত্রা, যে জগন্নাথ দেব, আজও যে জগন্নাথ দেবের বিগ্রহে আমার ভগবানের সেই নাভি বর্তমান, সেই নাভি ভাসিয়ে দেওয়া হয়েছিল আরব সাগরে। ভাসতে ভাসতে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর শ্রীক্ষেত্রে এসে উপস্থিত হয়েছিল। যখন কৃষ্ণের প্রাণ চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছিলেন, তোমরা রাজত্ব ছেড়ে দাও, ওই রাজ ঐশ্বর্য, রাজ সুখ, রাজভোগ সব ভুলে যাও, তীর্থে যাও। ওই তখন পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়ে, উত্তরার গর্ভে যিনি জন্ম নিয়েছিলেন পরীক্ষা দিয়ে, মনে পড়ছে? কর্মফল কাউকে ছাড়বে না, আজও চিরঞ্জীবী। এই পরীক্ষিতের কথা আপনারা জানেন। ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, অর্জুনও করেছিল, অর্জুন ফিরিয়ে নিয়েছিল, কিন্তু অশ্বত্থামা ফেরায়নি। গুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, আপনারা নাম নিশ্চয়ই মনে আছে। কি করেছিল? ব্রহ্মাস্ত্র দিয়ে উত্তরার গর্ভের ভ্রূণটাকে পর্যন্ত নষ্ট করে দিয়েছিল। আমার ভগবান অমৃত বরিশন করে তার প্রাণ রক্ষা করেছিল। করেছিল কিনা? এখানে প্রশ্ন করেছিল অশ্বত্থামা, প্রভু ওর তো মৃত্যু নিশ্চিত, তাহলে ও বাঁচল কি করে? তখন ভগবান বলেছিল, ওর এখনো সময় হয়নি, তবে তোমার ওই ব্রহ্মাস্ত্রই হবে ওর মৃত্যুর কারণ। সেটা আপনারা জানেন যে মৃত সর্পরূপে পড়েছিল, রাজা পরীক্ষিত সৌমিক মনের গলা জড়িয়ে দিয়েছিল। ওই গল্পে আমি আর যাচ্ছি না। চিন্তা করে দেখুন কর্মফল তাহলে কি হলো না, যখন ওই গর্ভের ভ্রূণকে নষ্ট করলো, ভগবান ক্রোধান্বিত হয়ে সঙ্গে সঙ্গে সুদর্শন দ্বারা কপালের মধ্যে যে মণিটা ছিল ওটাকে ছিনিয়ে নিয়েছিল। ভগবান ছিনিয়ে নিয়ে আশীর্বাদ করেছিল, তুমি চিরঞ্জীবী হও, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে, মৃত্যু চাইলেও তুমি মৃত্যু পাবে না। কেন? বলল, আমি সব অপরাধের ক্ষমা করি, কিন্তু কেউ যদি গর্ভের ভ্রূণ নষ্ট করে আমি তাকে কখনো ক্ষমা করি না। খুব সাবধান। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। ভগবান কখনো গর্ভের ভ্রূণ যারা নষ্ট করে তাদেরকে কখনো ক্ষমা করে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তখন করজোড়ে বলেছিল, ভুল তো করে ফেলেছি, উপায় তো নেই। বললো, প্রভু তাহলে এই যন্ত্রণা থেকে আমি কি কখনো মুক্ত হব না? এই যন্ত্রণা থেকে কখনো আমি রেহাই পাবো না? বলল, শোনো, এটা কখনো সম্ভব নয়। তবে যদি কোনো ভক্ত তার অঙ্গে তেল, অর্থাৎ আমরা যে তেল অঙ্গে মাখি, ওই তেল মাখার সময় যদি কোনো ভক্ত তোমার নাম করে মৃত্তিকা উপরে 3 বার তেল নিক্ষেপ করে, দ্বিজাতিগণ
তারা কি বলবে? ওং অশ্বত্থামায় নমঃ, ওং অশ্বত্থামায় নমঃ, ওং অশ্বত্থামায় নমঃ। আর যারা শূদ্র বর্ণের তারা বলবে নম অশ্বত্থামায় নমঃ, নম অশ্বত্থামায় নমঃ, নম অশ্বত্থামায় নমঃ। অর্থাৎ এই অনামিকা অঙ্গুলির দ্বারা তৈল নিয়ে মৃত্তিকায় অশ্বত্থামার নাম করে দিতে হয় তেল, তখন তার একটু যন্ত্রণা থেকে সে মুক্ত হয়। তারপরে প্রথম তেল আমাদের দিতে হয় বাম চরণে, তারপরে সর্বাঙ্গে, সর্বশেষে মস্তকে। ওই তেল পেলাম আর লেবড়ে নিলাম, এটা তেল মাখানো। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। তাহলে কর্মফল কাউকে ছাড়ে না। দ্রৌপদী, নকুল, অর্জুন, সহদেব, যুধিষ্ঠির, রাজা পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়ে রাজত্ব তার উপর ভার দিয়ে তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছিল। ভ্রমণ করতে করতে যখন কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হলো, ওই কৈলাস পর্বত লঙ্ঘন করতে পারলেই তো স্বর্গের দ্বার, স্বর্গে প্রবেশ করবে। কিন্তু কিছু দূর উঠতে না উঠতেই প্রথম দ্রৌপদী পড়ে গেল। ভীম জিজ্ঞাসা করেছিল যে কেন পড়ে গেল, কেন? তখন যুধিষ্ঠির বলেছিল, শোন ভাই, আমরা তার 5টা স্বামী, তার উচিত ছিল 5 জন স্বামীকেই সমানভাবে ভালোবাসা, কিন্তু ও সেটা করতে পারেনি, অর্জুনকে বেশি ভালোবেসেছে, তাই অপরাধ করেছে। এমনি করতে করতে নকুল, সহদেব, ভীম সকলে পড়েছিল। নকুলের রূপের অহংকার ছিল, সহদেবের তার একটা মহৌষধি জানতো, তার অহংকার ছিল। অর্জুনের ছিল, সে নিজেকে বীর শ্রেষ্ঠ ভাবতো, নিজেকে বীর ধনুর্ধর ভাবতো, তার মতো আর কেউ নেই ভাবতো। কিন্তু তার থেকেও যে বড় একলব্য ছিল, একলব্যের কথা আমাদের ভুলে গেলে তো হবে না। তাকে বড় করার জন্যই তো দ্রোণাচার্য কি করেছিল? তার দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলিটা গুরু দক্ষিণা হিসেবে চেয়ে নিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুনের অহংকার ছিল। ভীম কেন পড়েছিল না? ভীমের খিদে পেলে আর কারো কথা মনে থাকতো না। যদি খিদে পেল, 5 জনের খাবার হয়তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওর খিদে পেলে 4 জন কি সেবা করবে ওটা ভাবতো না, নিজেই সেবা করে ফেলত। তাহলে এটা অপরাধ, তাই ভাগ করে সেবা করতে হয়। শুধু তাই কেন, গঙ্গাপুত্র ভীষ্মের কথা মনে পড়ে না? সরসজ্জায় যখন শয়ন করেছিল, মনে মনে ভেবেছিল, আমি গঙ্গাপুত্র, আমার মতো ধৈর্যবান, আমার মতো বীর্যবান, আমার মতো শক্তিবান কে আছে? আমার এ দশা কেন? এই যে ভিতরে জাগলো অন্তর্যামী ভগবান মস্তকে দাঁড়িয়েছে, মস্তকের কাছে দাঁড়িয়েছে, মস্তকের কাছে দাঁড়িয়ে বলল, হে গঙ্গাপুত্র ভীষ্ম, হে ভীষ্মদেব, তুমি মনে মনে ভাবছো যে তোমার এ দশা কেন? তা তুমি তো অষ্টবসুর 1 বসু, তার আগে কে ছিলে? তোমাকে আমি দিব্য নয়ন দান করছি, তুমি একবার দেখো তো, তুমি ছিলে এর আগে একজন রাজা। তুমি যখন মৃগয়া তুমি শিকার করতে যাচ্ছিলে, এই যাবার পথে যেতে যেতে দেখেছিলে একটা সর্প রাস্তায় শুয়ে আছে, মনে করে দেখো। হ্যাঁ হ্যাঁ প্রভু, মনে পড়ছে, শুয়ে আছে, দেখেছিলাম। তারপরে না আমি রথ থামালাম, কেন? একই প্রভু, আমি কি রথের চাকা তার উপর দিয়ে নিয়ে যাব? না, রথের চাকাটা তো আমি উপর দিয়ে নিয়ে যেতে পারি না, তাই আমি ওই রথ থেকে নেবে ওই ধনুকের ডগায় করে সর্পটাকে আমি সরিয়ে দিয়েছিলাম। বলল, শোনো, সরিয়ে দেয়া একটা আলাদা কথা, তুমি সেটাকে ছুঁড়ে দিয়েছিলে, তারপর তো তুমি চলে গিয়েছিলে। তারপর জানো কি হয়েছে না? তা তো জানি না। বলছে, শোনো, ওই সর্পটা গিয়ে একটা কাঁটা ঝাড়ের মধ্যে পড়েছিল। হরিবোল, ছুঁড়ে দিলে সে গিয়ে একটা কাঁটা ঝাড়ে পড়লো, বাঁচার অনেক চেষ্টা করেছে, যত নড়েছে তত একটা একটা করে কাঁটা তার অঙ্গে বিদ্ধ হয়েছে, তার অঙ্গ থেকে রক্ত স্খলিত হয়েছে। তৃষ্ণার্ত হৃদয় নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সে সেখানে প্রাণ ত্যাগ করেছে। তাই সে যতদিন বেঁচে ছিল ওই যন্ত্রণা নিয়ে, তোমাকে ততদিন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে। তার অঙ্গে যতগুলো কাঁটা বিঁধেছিল, আজকে তোমার অঙ্গে ততগুলো স্বরবিদ্ধ হয়েছে। নিতাই গৌর হরি বল। পালাইবার পথ নেই, কর্ম যেমন করবে ফল তেমন পাবে। নিতাই গৌর। আমরা মনে মনে ভাবছি, কেউ তো দেখতে পাচ্ছে না, আমি ভালোই আছি, কেউ তো দেখতে পাচ্ছে না, আমি ভালোই আছি। আবার কেউ বলে, ওরে সকলের চোখে ফাঁকি দিতে পারবি, ভগবানের চোখে নয়। এ কথা যদি কেউ বলে থাকেন, বলবেন না।
বললো কেন? বললো আমার ভগবানের এত নীচ মন নয় যে আমরা কে কি করে বেড়াবো, আর আমার ভগবান দেখবে, রাধে রাধে অপরাধ মার্জনা করবেন। দিনের বেলা দেখছে, বড় নয়ন আছে সূর্যদেব, হরি বল। তাই বলে না, চোখ বড় কার? সূর্যদেব। নাক বড় কার? পিপিলিকা। আর পেট বড় কার? ব্রহ্মা, অর্থাৎ উনানের, তাই না? যত দেবে সব চলে যাবে। আমরা এসব বুঝি না, আমাদের কথা বাদ দাও। বলছে যে বুঝলো সে পেয়ে গেল, যে বোঝে না সে আছে ভালো, আদ বোজানির পরাণ গেল। আমরা বুঝবো কবে? যেমন বুঝিতে পারে রাজহংস মিশাইলে নিরে আর ক্ষীরে। জলে দুধে পাইল করে দিলে জল সেবা করে কি রাজহংস? জলটা ফেলে দেয়, দুধটা সেবা করে। যেমন বুঝিতে পারে পিপিলিকা মিশাইলে চিনিতে আর বালিতে। এক রাস বালির মধ্যে একটা চিনির দানা যদি দিয়ে দাও, পিঁপড়ে ঠিক বুঝতে পারবে চিনির দানাটা কোথায় আছে। তেমন মানুষ বুঝতে পারে কবে জানো? কবে? বললো যেদিন জমে প্রাণে, আর প্রাণে জমে টানাটানি করবে, সেদিন বুঝে কি হবে? সেদিন তো বুঝবুঝি কেটে যাবে। রাধে রাধে। বুঝতে যদি হয় আগেই বোঝো, কর্মটাকে ঠিক করো। হরি বল, হরে কৃষ্ণ। পতিত পাবনী মা গঙ্গার কাছে চাইছে, কি চাইছে? তুমি করুণা করো, কৃপা করো। আমার পাপ ধোয়ার জন্য সেখানে আমি যাব না, আমি গঙ্গায় যাব, স্নান করে মায়ের কাছে কৃপা ভিক্ষা করব। তুমি কতজনকে উদ্ধার করেছো, তুমি পতিত পাবনী মা গঙ্গা। তোমাকে স্মরণ করলেই ভক্তের আর কিছু চাওয়া পাওয়া বলে কিছু থাকে না। আমার গৌর হরি সেই জলকে পরশ করে মাকে চাইছে আমি যেন ব্রজের সেই ব্রজনাথকে পাই। গঙ্গা পরি হরি কাঞ্চন নগরে গঙ্গা পরি হরি কাঞ্চন নগরে। গঙ্গা পরি হরি সেই নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগরে ধাই। গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগরে ধাই। ওই গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগরে ধাই। আবার শুনি সর্বজন আহা করিলা গমন, শুনি সর্বজন করিলা গমন, শুনি সর্বজন। ওগো বজর পড়িল মাথে, কে বা বজর পড়িল মাথে, বজর পড়িল মাথে। আমার প্রভু যখন ছেড়ে চলে যাচ্ছে, পশু পাখি কাঁদছে, পশু পাখি ঝুড়ে গলয়ে পাথরে এ দাসলো চনিগা। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে এ দাস লোচন গায়। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে এ দাস লোচন গায়। আমার প্রভু ওই নবদ্বীপ ছেড়ে কাঞ্চননগর পথে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যদি কোনোদিন এমন আমাদের জীবনে আসে, আজ কত চোখ রাঙানি, কত বুক ফোলানি, এটা লীলা, কিন্তু আমাদের আধ্যাত্মিক তত্ত্ব দিয়ে যদি বিচার করা যায়,
আজ কত চোখ রাঙানি, কত বুক ফোলানি, হরি বল হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই যে কথাটা ওখানে রেখে গেছি যে তুমি যদি উত্তর দিকে মুখ করে দাঁড়াও, দক্ষিণ দিকটা শান্তিপুর, বাম দিকটা মায়াপুর, আর মাঝখান দিয়ে পতিত পাবনীমা গঙ্গা বইছে, আর এই গঙ্গার তীরেই আমার গৌর হরি দণ্ডয়মান। এই যে বাম দিকটা হাত দিয়ে দেখো, ওই যে ধক 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 করছে, হ্যাঁ, যতক্ষণ ধক ধক করছে ওটা কি? আমার গৌর হরি জীবাত্মা রূপে নৃত্য করছে গো। আর নৃত্য বন্ধ করে দিলে, যতক্ষণ নৃত্য করছে ততক্ষণই তো আমার, আর নৃত্যটা বন্ধ করে দিলে সবই তো আমার ভগবানের খামার। যদি কখনো ছেড়ে চলে যায়, কখনো চলে যায়, আমার প্রভু যখন এইভাবে সকলকে নিদ্রায় আচ্ছন্ন করে নবদ্বীপ ছেড়ে কাঞ্চননগর পথে চলে যাচ্ছে, এদিকে হঠাৎ করে ভোরের বেলা কাল পেঁচা ডেকে উঠল, কোকিল ডেকে উঠল, তাদের ডাক যেন বিষ্ণুকে আর সইতে পারল না, চমকে উঠল। চমকে উঠে কি দেখছে? শূন্য বিছানা। বৈষ্ণব কবি কলম দিচ্ছে, হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায় হা। কিবা হেথা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায় হা। হেথা বিষ্ণু প্রিয়া ওই না চমকে উঠিয়া পালঙ্কে বোলায় হা। ও তার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ও গো প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই না কভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করাঘাত। ওই না শিরে মারে করাঘাত। এ মোর প্রভুর সোনার নূপুর, এই তো গলার হার। আহায় মোর প্রভুর সোনার নূপুর, এ মোর গলার হার। এ মোর প্রভুর সোনার নূপুর, এই তো গলার হার। ও গয়ে মোর প্রভুর সোনার নূপুর, এই তো গলার হার। আমি এসব দেখিয়া মরিব ঝুরিয়া, জিতে না পারিব আর। এসব দেখিয়া মরিব ঝুরিয়া, জিতে না পারিব আর। এসব হেরিয়া মরিব ঝুরিয়া, জিতে না পারিব আর। এসব হেরিয়া মরিব ঝুরিয়া, জিতে না পারিব আর। ওরে আমি প্রাণে বুঝিয়া বাঁচব না রে,
প্রাণে বুঝি আর বাঁচব না রে, জানে বুঝি আর বাঁচব না রে। আমার প্রভু ছেড়ে চলে গেছে, প্রাণে বুঝিয়া বাঁচব না রে। আমার প্রভু ছেড়ে চলে গেছে, প্রাণে বুঝি আর বাঁচব না রে। আমার প্রভু ছেড়ে চলে গেছে, প্রাণে বুঝি আর বাঁচব না রে। মুই অভাগিনী সকল রাজনী, জাগিনু মধুরে লইয়া। মুই অভাগিনী সকল রাজনী, আমি জাগিনু মধুরে লইয়া। মুই অভাগিনী আর জনী সকল মধুরে লইয়া। আহা মোরে নিদ্রা দিয়া প্রভু গেল পলাইয়া। ওই না মোরে নিদ্রা দিয়া গেল পলাইয়া। ওই না মোরে নিদ্রা দিয়া গেল পলাইয়া। জিতে না পারিব আর আমি, জিতে না পারিব আর। ওই না যেতে না পারিব আমি, জিতে না পারি আমি। বিশ্বম্ভর গেল জীব উদ্ধারিতে, বিশ্বম্ভর গেল জীব উদ্ধারিতে। এ দাস লোচন দগদগি মন, শচী না পাইল দেখিতে। কৃষ্ণপ্রিয়ায় আমার শয্যা ত্যাগ করে প্রভুকে না দেখতে পেয়ে ওই ঘর থেকে ছুটতে ছুটতে আসছে মা মা বলে। মা, মা গো, মা, কি সর্বনাশ হয়েছে মা, কি সর্বনাশ হয়েছে। শচীর মন্দিরের দুয়ারের কাছে গিয়ে মা মা বলে চিৎকার করছে। যখন মা মা বলে চিৎকার করছে, এমন সময় শচী মাতা মনে মনে চিন্তা করলে তো আমার বসু মাতার কণ্ঠধ্বনি। কি হয়েছে? তাড়াতাড়ি করে এসে যেই দরজাটা খুলেছে, দেখছে পাগলনির মতো ওই দোর গোড়াতে পড়ে আছে। কি হয়েছে বৌমা, কি হয়েছে মা? মা গো, মা, সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। ওরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে বল। ওরে আমার যে বড় ভয় করছে, আমাকে সত্যি করে বল, আমার দুঃখিনীর নিমাই ভালো তো আছে? দুঃখিনীর নিমাই ভালো তো আছে, দুঃখিনীর নিমাই ভালো তো আছে। আমার দুঃখিনীর ধন নিমাই ভালো তো আছে।
আছে। দক্ষিণের ধন নিমায় ভালো তো আছে। সত্যি করে বল রে মোরে, দুঃখিনীর ধন নিমাই ভালো তো আছে। ওরে সত্যি করে বলে নয় আমার, ওই দুঃখিনীর ধন ভালো তো আছে। সত্যি করে বলে নয় আমায়, নির্ধনে ভালো আছে। সত্যি করে বলে নয় আমায়, দক্ষিণের ধন নিমায় ভালো তো আছে। বল বসুমাতা বল, আমার দুঃখিনীর ধন নিমাই ভালো আছে। কেঁদে কেঁদে প্রিয়া বলে, মা গো তোমার নিমাই না, তোমার নিমাই না, তোমার কি বলছিস, কি বলছিস বৌমা? এ হতে পারে না, এ হতে পারে না। নিমাই আমাকে কথা দিয়েছে, নিমাই আমাকে কথা দিয়েছে, আমার পা ছুঁয়ে কথা দিয়েছে, মা আমি তোমাকে ছেড়ে না জানিয়ে কোনোদিনও যাব না, মা কোথাও যাব না। আমি যখন নিমাইকে কাছে ডেকে বলেছিলাম, নিমাই তোর পিতা গেছে স্বর্গবাসে, বিশ্বরূপ নাই রে দেশে, তুই কি মরে যাবি রে ছাড়ি, তুই কি মরে যাবি রে ছাড়ে। এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। সেদিন আমার নিমাই আমাকে কথা দিয়েছিল, মা আমি তোমাকে না বলে আমি কোথাও যাব না। মা আমার পাগলিনীর মতো আয়দূর কেশে ধায় বসন না রহে গায়। মা আমার কি করলেন, তাড়াতাড়ি করে একটা ভোরের অন্ধকার, তখন তো ভালো করে আলো ফোটেনি, একটা বাতি জেলে নিয়ে তুরিতে জ্বালিয়া বাতি একেবারে এদিক ওদিক করে দেখছে, একবার ছুটে গিয়ে এই ঘরে ঢুকে চিৎকার করে ডাকছে, নিমাই ও নিমাই, বাছা বাছা কোথায় তুই, কোথায় তুই বাছা। আবার পাগলির মতো ছুটে গিয়ে ওই ঘরে ঢুকে বলছে, কোথায় নিমাই, ও নিমাই, নিমাই দেখা দে, ওরে নিমাই কোথায় গেলি বাবা, দেখা দে। ঘরে ছাড়িয়া নিমাই আমার হইল সন্ন্যাসী, ঘর ছাড়িয়া নেব সন্ন্যাসী, ঘর ছাড়িয়া হইল সন্ন্যাসী। কাঁদে পশু
কাঁদে সচি মাতা, চারি যুগ ধরে কাঁদে প্রাণের বসু মাতা, কাঁদে নিত্যানন্দ আমার কাঁদে সচে মাতা, চারি যুগ ধরে কাঁদে সেই বসু মাতা। কাঁদে নিত্যানন্দ আমার ভাইয়া ভাইয়া, কাঁদে সচি মাতা, চারি যুগ ধরে কাঁদে প্রিয় বসু মাতা। কাঁদে নিত্যানন্দ আমার কাঁদে সচি মাতা, চারি যুগি ধরে কাঁদে দেবী বসু মাতা। নিমাই নিমাই বলে ডাকে সচিবারে বারে, নিমাই নিমাই বলে ডাকে এবারে বারে, নিমাই নিমাই বলে ডাকে সচিবারে বারে বারে। একবার দেখা দে রে নিমাই, দুঃখিনী মায়ের একবার দেখা দে রে নিমায়, দুঃখিনী মায়ে। ছুটতে ছুটতে পথে যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, আমার নিমাইকে দেখেছো? তোমরা আমার নিমাইকে দেখেছো? ছুটতে ছুটতে যাকে দেখতে পাচ্ছে, কেউ বলছে না না দেখেছি, কেউ সঙ্গে নেই, কাঞ্চননগর পথের দিকে এগিয়ে যাচ্ছে। পতিত পাবনী মা গঙ্গার তীরে ছুটতে ছুটতে গিয়ে পাগলিনীর মতো দাঁড়িয়ে গঙ্গার এপার থেকে চিৎকার করে সচিমা ডাকছে, নদীর এপার হতে ডাকে নিমাই 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 নদীর পার থেকে ডাকে সচিমা নিমাই, ওপার হতে প্রতিধ্বনি ভেসে আসে, নাই নাই নাই। নায় নায় নায়, নদীর পার থেকে ডাকে মা নিমা, ওপার থেকে প্রতিধ্বনি ভেসে আসে, নাই নাই নায় নায়। মা বলে তুমি কে গো, কে তুমি, কে তুমি? আমি ডাকছি আমার নিমাইকে। এমন করে আমার বুকে শুল বিধে কে বলছো নাই নাই নাই, কে তুমি? তখন বলছে আমি তোমার নিমাই ডাকের প্রতিধ্বনি। কি বলছে? আমি তোমার নিমাই ডাকের প্রতিধ্বনি। তুমি নিমাই নিমাই বলে যতই ডাকো কেন মা, বলি তোমার নিমাই আর পাবে না, তোমার নিমাই আর পাবে না। তুমি নিমাই নিমাই বলে যতই ডাকো তোমার নিমাই আর পাবে না।
তুমি নিমাই বলে যতই ডাকো তোমার নিমাই আর পাবে না। নিমাই নিমাই বলে যতই ডাকো তোমার নিমাই আর পাবে না। নিমাই বলে যতই ডাকো তোমার নিমাই আর পাবে না। নিমাই বলে যতই ডাকো তোমার নিমাই আর পাবে না। নিমাই নিমাই বলে ডাকলে তুমি তোমার নিমাইকে আর পাবে না। তাহলে 22 বৎসর বয়সে পিতার পিণ্ডদান করতে গিয়ে গয়াতে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। বয়সটা কত বললাম? 22 বৎসর বয়সে পিতার পিণ্ডদান করতে গিয়ে গয়া যাত্রা করেছিল। সেখানে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তারপরে 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে তিনি নিলেন সন্ন্যাস। নূতন নাম হলো শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখানে অনেকগুলো কথা কেশব ভারতী মহাশয় বলেছিলেন, এখনো তোমার সন্ন্যাস নেবার সময় হয়নি। প্রভু এখানে বলেছিলেন, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না। যে বোঝে তাকে অল্প বললেই সে বুঝে যায়, আর যে বুঝে না বোঝার ভান করে তাকে সারা জীবন বোঝালেও তাকে কখনো বোঝানো যাবে না। তাহলে যে না বোঝার ভান করে থাকে তাকে সারা জীবন বোঝালেও কোনো দিনও তাকে বোঝানো সম্ভব নয়। অর্থাৎ যারা জেগে ঘুমায় তাদের ঘুম কখনো কেউ ভাঙাতে পারবে না। এখানে আমার প্রভু সন্ন্যাস নিলেন, নাম হলো শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই সন্ন্যাস নিয়ে তিনি কাঞ্চননগরের পথ ধরে বীরভূম জেলা অর্থাৎ নদিয়া জেলা পার করে বীরভূম জেলা, বীরভূম জেলা একটি জায়গা আছে, বিশেষ জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে বিশ্রামতলা। আমার গৌরহরি সন্ন্যাস নেবার পর ওই বীরভূমের মাটি পথ ধরে গিয়েছিল। আপনারা সিউড়ি নাম শুনেছেন, সেই সিউড়ি থেকে কিছুটা দূরে সেই বিশ্রামতলায় গিয়ে বিশ্রাম নিয়েছিলেন। আজও সেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে অনেক অগণিত ভক্ত সেখানে সমাগম হয়, অনেক বড় বড় অনুষ্ঠান হয়, কীর্তন হয়, ভাগবত হয়, ভক্ত সেবা হয়। সেখান থেকে আচ্ছা আচ্ছা, এই জায়গার সঙ্গে একটা মিল বেশ সুন্দর। আমার ভাই নামটা বলে এটা, এই জায়গাটার নাম হচ্ছে নাদুরিয়া। আর আমার প্রভু সন্ন্যাস নিয়ে যেখানটায় বিশ্রাম নিয়েছিল, যেখানে প্রথম গিয়ে বীরভূম জেলার, সেই জায়গাটার নাম হচ্ছে পানুরিয়া। তাহলে ভালো মিলেছে, ভালো। নাদুরিয়া আর সেটা হচ্ছে পানুরিয়া। সেখান থেকে ঝাড়খণ্ডের পথে, ঝাড়খণ্ডের একটি জায়গাতে গিয়ে একটি গাছের তলায় বসেছে। 3 দিন 3 রাত যেতে যেতে কোনো কৃষ্ণ নাম কোনো ভক্তের বদনে না শ্রবণ করে প্রভু আমার বড় দুঃখী হয়ে বৃক্ষ তলে বসেছে। বড় দুঃখী, যেই কৃষ্ণ নাম কেউ বলে না, কৃষ্ণ নাম কেউ বলে না, কৃষ্ণ নাম কেউ বলে না। আমি সকলকে যে এত করে বললাম, এত করে সকলকে বোঝালাম, 10 5 মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এত করে বোঝালাম, এত করে বললাম যে শোনো, তোমরা হরির নামকে ছেড়ো না। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। আমার কথা কেউ শুনলো না। আমি তাদের এত করে বোঝালাম যে তোমরা হরির নাম ছেড়ো না, হরির নাম ছেড়ো না। হরি বিনা কে আর আছে,
এ জগত মাঝে। ওই হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বিনা কে আর আছে হরি ছাড়া কেউ এই না। জগত মাঝে। তাই মনে প্রাণে ডাক রে তারে, তাই মনে প্রাণে ডাকে রে তারে। সকাল আর সাঁঝে ওই হরি বিনা নিতাই গৌর কে হরি বল। আর আছে এ জগত মাঝে। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কারো মুখে কৃষ্ণ নাম হরি কথা না শুনে বড় দুঃখিত হয়ে বৃক্ষতলে বসেছে। আর ওইখানে রাখাল বালকগণ মাঠে গরু চড়াতে এসেছিল। গরু চড়াতে আমার বাবা না নবদ্বীপে গিয়েছিল জানিস? হ্যাঁ, আমার জ্যাঠাও তো গিয়েছিল রে। হরি বল। বলছে আমার বাবা গিয়েছিল, বলছে আমার জ্যাঠা গিয়েছিল। এই নবদ্বীপ থেকে একটা জিনিস আমাদেরকে বলেছে। তাই আজকে অন্য খেলা খেলবো না আমরা। আজকে আমরা অন্য খেলা খেলবো না। তাহলে কি খেলবে না? আজকে সেই হরি নামের খেলা খেলবো। তা খোল কে বাজাবে? করতাল না হলে কি করে হরি নাম হবে? আমার গৌর হরি বৃক্ষতলে বসে আছে। আজান লম্বিত বাহু, জানু ছাড়ি হাঁটু পর্যন্ত হা, কেশ মুন্ডন, মস্তকে শিখা, পরনে ডোর, কৌপিন গেরুয়া বসন, মুখে কৃষ্ণ নাম। আমরা আমাদের হাতে 3.5 হাত, আমার গৌর হরি তার নিজের হাতে 4 হাত, এত লম্বা। ওই বৃক্ষতলে বসেছে, একবারে বৃক্ষতলা আলো করে। আরে ওই ছেলেগুলো যেন কি বলছে, বলা বলি করছে। আরে তুই খোল হবি, আমরা বুক চাপড়ে চাপড়ে গাইবো। আমরা আজকে সেই হরি নামের খেলা খেলবো। এই রাখাল বালকগণ তারা কি করলো? ওই মাঠের মধ্যে গরু চড়ানো বাদ দিয়ে আজকে তারা হরি নামের খেলা খেলছে। কেমন করে খেলছে জানো? হরি বলো রে, হরি বলো রে। ওদের দিকে নামটা এখনো আমরা যখন ঝাড়খণ্ডে গানে যাই, ওদের দিকে যে আমাদের দিকে যেমন হরে কৃষ্ণ নাম চলে, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নামে সংকল্প হয়। আবার আমাদের হুগলির দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে যুগল নামে সংকল্প হয়, রাধা গোবিন্দের নাম হয়। তেমন ঝাড়খণ্ডের কিছু জায়গা এখনো রয়েছে যেখানে এই হরি বলো, হরি বলো, হ্যাঁ, এই নামের উপরে ওদের নামটা চলে। আবার মেদিনীপুরের কিছু জায়গা আছে সেখানে ওই গুরু 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 গুরু, হরে গুরু, হরে গুরু, গুরু গুরু, হরে হরে, এরকম করে একটা ওরা কি নাম করে। আবার কোথাও কোথাও ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আবার কোথাও কোথাও হ্যাঁ নানান রকম নানান ধরনের নাম করে। কিন্তু আমার গৌর হরির দেয়া যে নাম, এই নামটা কিন্তু মূল নাম। এটাকে কিন্তু ভক্তকে লক্ষ্য রাখতে হবে। আমরা আমাদের মতন করে অনেক বাবাজি মহারাজরা তাদের সাধনা সিদ্ধি লাভ করে তাদের মতন করে একটি করে নাম তেনারা করেছেন। তাদের পরিবার বর্গের মধ্যে, শিষ্যবর্গের মধ্যে সেই নাম সে শ্রদ্ধেয়। কিন্তু আমার গৌর হরির দেয়া নাম এ হলো মহানাম। সেই মহানাম মন্ত্র, সেই মহামন্ত্র, এটাকে কিন্তু মূল থেকে হারিয়ে গেলে হবে না। তো যাই হোক, রাখাল বালকগণ তারা হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, তাই হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে,
বল রে বদলে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল 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 ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে আর এদিকে যখন এই ঘটনা ঘটছে, নিতাই চাঁদ আমার মায়ের সেই দুঃখ সইতে না পেরে বস নিতাই চাঁদ মায়ের দুঃখ সইতে না পেরে মাকে কথা দিয়েছিল যে মা তোমার নিমাইকে আমি যেখান থেকে পারবো নিয়ে আসবো মা, তুমি কেঁদো না মা, তোমার কান্না আমি সইতে পারছি না। সারা নবদ্বীপবাসী কাঁদছে, সবাই কাঁদছে, চোখের জলে পশু পাখি থেকে শুরু করে সকলে কাঁদছে। কোথা যাব, কি করিব, কি বুদ্ধি করিব, কোথা গেলে সেই আমার প্রাণের গৌরকে পাবো, আমি সইতে পারছি না মা, আমি আনবো, কথা দিলাম মা, তোমার নিমাইকে আমি আনবো, কথা দিলাম। এই নিতাই চাঁদ খুঁজতে 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 যে পথে গেছে, জিজ্ঞাসা করতে করতে সেইখানে গিয়ে পৌঁছেছে। এই সেইখানে গিয়ে পৌঁছে দেখছে, হ্যাঁ ওই তো বৃক্ষতলে বসে আছে, ঠিক দেখেছি, রাখাল বালকগণ ওই হরিনাম করছে, ওদেরকে ইশারা করে ডাকলো। বড় বড় চুল নিতাই চাঁদের, এক মুখ দাড়ি ভর্তি হয়ে আছে, একেবারে পাগলের মতো দেখতে। যখন এরা বলছে ওরে ওরে ও তো পাগল, ওর কাছে যাস না, মনে হয় ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে চলে যাবে, মনে হয় ছেলে ধরা এসেছে। বলছে না রে না, ভয় খাবার কিছু নেই। ঝোলাটা দেখিয়ে বলছে এই ঝোলার মধ্যে অনেক বড় বড় নাড়ু আছে, অনেক বড় বড় নাড়ু আছে, তোদেরকে দেব, তোরা আয় আমার কাছে শোন। তা তখন একজন ভরসা করে কাছে গেছে, কাছে গিয়ে এবার বলছে কি বলছো? বলে এই দেখ কত বড় বড় নাড়ু, তোদেরকে নাড়ু দেব, তোরা যে খেলা খেলছিস ওই খেলায় খেল, কিন্তু ওই যে গাছতলায় বসে আছি যাকে দেখছিস, ও যদি কখনো তোদেরকে জিজ্ঞাসা করে যে বৃন্দাবনের পথ কোন দিকে, তাহলে তোরা একটু আমার জন্য মিথ্যে বলিস। হ্যাঁ মিথ্যে বলবো, কেন মিথ্যে বলবো? আরে আমার জন্য একটু মিথ্যে বললে সব দিয়ে দেব তোদের, এই সব নাড়ু তোদের দেব। হ্যাঁ তাই দেবে, বেশ ঠিক আছে। ওই নাড়ুর দিকে দেখছে আর আরো আনন্দে গেয়ে উঠছে, হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদলে হরি বল রে ওরে কত বড় বড় নাড়ু রে, হ্যাঁ কত বড় বড় নাড়ু। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই রে, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই রে, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। এবার ওই হরি নামের প্রতিধ্বনি শুনে প্রভু আমার উঠে দাঁড়ালেন, আর ওদের ওই নামের সঙ্গে সঙ্গে প্রভু আমার বাহু তুলে নৃত্য শুরু করলেন। হরি বল হরি বল হরি বল ভাই রে, 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 হরি নাম ছাড়া জীবের আর গতি নাই রে, এই হরি রাম ছাড়া জীবের আর গতি নাই হরি রে, বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে।
বলো রে হরি বলো রে। ও ভাই তোমরা বলতে পারো কোথায় কোন পথে গেলে আমি বৃন্দাবনে পৌঁছাবো? নিতাই চাঁদ তার আগে থেকে ওদের শিখিয়ে দিয়েছে যে যদি বৃন্দাবনের পথে যাব বলে, বৃন্দাবনের পথটা এদিকে না দেখিয়ে ওই শান্তিপুরের দিকে দেখিয়ে দিবি, নবদ্বীপের দিকে দেখিয়ে দিবি। কোন দিকে বৃন্দাবন যাব ভাই, কোন দিকে বৃন্দাবন যাব? রাখাল বালকগণ আমার নিতাই চাঁদের কথা মতো আমার প্রভুকে বৃন্দাবনের পথ না দেখিয়ে এই শান্তিপুরের পথ দেখিয়ে দিলেন, নবদ্বীপের পথ দেখিয়ে দিলেন। প্রভু আমার আসছে, হঠাৎ পথে আমার নিতাই চাঁদ। দেখি নিতাই তুমি এখানে? না তুমি একা যাবে বলে ওই জন্য আমিও তোমার সঙ্গে যাব, আমি বৃন্দাবনেই তোমার সঙ্গে যেতে চাই। ও তাহলে ভালোই হলো, আমরা দুইজনে যাব। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে এসে পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়েছি। পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে নিতাই বলছে, এই তো তোমার সেই যমুনা। নিতাই, এ কি সত্যি আমার সেই যমুনা? এইখানে তখন প্রভু পূর্বের ভাবে বিভাবিত হলেন, হয়ে ওই পতিত পাবনী মা গঙ্গাকে দর্শন করে চিৎকার করে গেয়ে উঠলেন, যমুনা ও যমুনা। এই যেদিন শান্তিপুর মিলন হয়েছিল, প্রভু ওই বৃন্দাবনের যমুনা মনে করেছিল পতিত পাবনী মা গঙ্গাকে। নিতাই চাঁদ রাখাল বালককে দিয়ে মিথ্যা বলিয়ে নিয়ে এসেছিল যখন, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যারে বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি। যার বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি। যার বিশাল তটে ওই না রূপের হাটে বিকায় তো নীলকান্ত মনে। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এদিকে আমার অদ্বৈত আচার্য তরি নিয়ে ওই গঙ্গায় ভাসতে ভাসতে যাচ্ছে। এই অদ্বৈত আচার্য ভাসতে ভাসতে যাচ্ছে, আর প্রভু পূরবের ভাবে বিভাবিত হয়েছে। নিতাই চাঁদ অদ্বৈত আচার্যকে ইশারা করছে, এনেছি এনেছি, যেন বুঝতে না পারে। বুঝতে পারলে কিন্তু সর্বনা, ওকে যেমন করে হোক নিয়ে যেতে হবে, এই তোমার আশ্রমে নিয়ে যেতে হবে। কোথায় চারু চন্দ্রাবলী বলে দে ও যমনে বলে দাও ও যমনে বলে দাও, বলে দাও, বলে দাও কোথায় চারু চন্দ্রা বলে
কোথায় তোমার জল কেলি, কোথায় চারু চন্দ্রা বলে, কোথায় তোমার জল কেলে, কোথায় রাস বিহারী বংশীধার, কোথায় রাস বিহারী বংশীধারে, কোথায় রাস বিহারী বংশীধারী বামে লয়ে রাই কিশোরী। যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা ও বাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। নিমাই কে কি ডাকে এমন? একই 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 আচার্যদেব, আপনি এখানে কি করে? আপনি এই বৃন্দাবনে এলেন কি করে? একই গদাধর সঙ্গে আছে। একই গদাধর, তোমরা বৃন্দাবনে কি করে এলে? নিমাই তখন তেরা নামটা জানে না, যে দীক্ষার পরে কি নাম হয়েছে, নিমাই বলেই সকলে জানে। প্রভু, এটা তোমার বৃন্দাবন নয়, তুমি তো নবদ্বীপেই আছো। নবদ্বীপে একই নিতাই, তুমি না বললে আমার সঙ্গে তুমি বৃন্দাবন যাবে? তুমি আমাকে মিথ্যে কথা বলেছ, আছাড় খেয়ে পড়ল, করজোরে বলছে, ভাই আমাকে ক্ষমা করো। না না নিমাই, না 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 নিতাই, এমন করে আমাকে বলো না। কেন, কিসের জন্য ক্ষমা? তুমি মিথ্যে বলেছো কেন? মায়ের চোখের জল আমি সইতে পারি, দুঃখিনী মায়ের চোখের জল আমি সইতে পারিনি। আমি নবদ্বীপের ভক্তের চোখের জল সইতে পারিনি, তাই আমি বাধ্য হয়েছি। আমি জানি এ মিথ্যে বললে আমার পাপ, কিন্তু সে পাপ হয় হোক জগতের কল্যাণের জন্য, নবদ্বীপের ভক্তের জন্য, দুঃখিনী মায়ের জন্য যদি আমার পাপ হয় তা হোক। একটিবার তোমাকে দর্শনের জন্য সকলের নয়নের জলের বিরাম নেই, চলো তুমি একটিবার চলো। না না নিতাই, আর হয় না, আমার সন্ন্যাস হয়ে গেছে, আমার নূতন নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি আর তোমাদের নিমাই নেই, আমি আর বিশ্বম্ভর নেই, আমি বিষ্ণুপ্রিয়ার প্রাণবধূয়া নই। আমার নূতন নাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস নেবার পর সন্ন্যাসী ধর্ম হলো সে জীবনে কখনো আর তার স্ত্রীর বদন দর্শন করবে না। সন্ন্যাসী ধর্ম হলো সন্ন্যাস নেবার পর সে কখনো তার পিতামাতার গৃহে কোনোদিনও ফিরে যাবে না। তোমরা কেন বোঝো না? তোমরা কেন বোঝো না? তবে ভালো করেছো নবদ্বীপবাসীর কাছে আমাকে ফিরিয়ে নিয়ে এসে যা করে ঈশ্বর মঙ্গলের জন্য এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, হে নবদ্বীপবাসী, আমি যা করেছি তোমরা যেন করো না। এই কলিযুগে 5টি জিনিসকে তোমরা বর্জন করবে: গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, পিতৃশ্রাদ্ধে মাংস, দেবর দ্বারা পুত্র উৎপাদন আর সন্ন্যাস ধর্ম গ্রহণ। এই কলিযুগে যেন তোমরা কেউ করো না। তুমি গৃহে না যেতে পারো, অদ্বৈত আচার্য বলছে আমার মন্দিরে এসো প্রভু, তোমার জন্য মন্দিরের দ্বার রেখেছি খুলে, এসো প্রভু আমার মন্দিরে একটু বিশ্রাম করে যেও। বেশ, তাই হবে। অদ্বৈতাচার্যের ভবনে আমার গৌরহরি এলেন। তাহলে সচিমাকে, বিষ্ণুপ্রিয়াকে এখানে নিয়ে আসি না। এ কি করছো? আমি আগেই বলেছি
শ্রীবদন দর্শন আমার করা যাবে না। মাকে আনতে পারো, মা একবার দর্শন করুক, কিন্তু প্রিয়ার আসার অনুমতি আমি দিতে পারবো না। মায়ের অনুমতি হলো, বিষ্ণুপ্রিয়ার অনুমতি হলো না। নিতাই চাঁদ সেই আদেশ নিয়ে গেল। শচী মন্দিরে গিয়ে অধবদনে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে। মাকে কিছু বলতে পারছে না। একে নিতাই, সবাই এসেছিল, সবাই তো ফিরে গেল, তুই আবার কেন এসেছিস? আমার কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছিস। যারা আমার প্রভুকে ভালোবাসে, গঙ্গায় স্নান করে প্রভাত কালে সবাই শচীর মন্দিরে গিয়ে কি দেখেছে? বিগ্রহ শূন্য মন্দির। যে মন্দিরে বিগ্রহ থাকে না সে মন্দিরের আর কি কাজ আছে? সবাই ফিরে গেছে, তাই তুই কেন এসেছিস? মা, তোমাকে নিয়ে যেতে এসেছি। মা, আমাকে কোথায়? তোমার নিমাই এসেছে শান্তিপুরে। শান্তিপুরে কেন? আমার কাছে কেন এলো না? মা, সে কথা আমি বলতে পারবো না, তবে তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। মা, তুমি চলো। বৌমা, বৌমা, হ্যাঁ, আমার নিমাই এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আমার নিমাই অদ্বৈত মন্দিরে এসেছে, তুমি তাড়াতাড়ি চলো। নিতাই মাথা নত করে বলল, মা, শুধু তোমার যাবার আদেশ আছে, বসুমাতার আদেশ হয়নি। হাউ হাউ করে কেঁদে উঠল, হাউ হাউ করে কেঁদে উঠল। একটিবার চোখের দেখা দেখব সে অনুমতিও আমার নেই। দুঃখ করো না মা, তুমি যাও, তুমি যাও। আমি যদি একটা দিনের জন্য তাকে প্রকৃত ভালোবেসে থাকি, তাকে আসতে হবে মা, তাকে আসতে হবে, আমি যাব না। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি আসেনি? এসেছিল। গঙ্গার ওপারে বসনটা বদনে ঢেকে, কেননা যদি চিনতে পেরে যায় ধর্ম নষ্ট হবে। দেখেছিল একটিবার বদন, শচীমাকে নিয়ে এসেছে। শচীমা চিৎকার করে করে ডাকছে, নিমাই, নিমাই, ও নিমাই, তুই কোথায় গেলি বাবা? নিমাই সম্মুখে দাঁড়িয়ে বলছে, কি মা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ঈশান এসে বলল, কি করে দেখতে পাবে? তুমি যেদিন থেকে ঘর ছেড়েছ, তোমার নাম নিয়ে কাঁদতে কাঁদতে তোমার মা অন্ধ হয়ে গেছে, আর তোমার মা চোখে দেখতে পায় না। কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে নিমাই বলে উঠল, মা, তোমাকে কতবার বলেছি নিমাই বলে কেঁদো না মা, নিমাই তুমি হারাবে, নিমাই বলে কেঁদো না মা, নিমাই তুমি হারাবে, নিমাই বলে কেঁদো না মা, নিমাই তুমি হারাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো,
কৃষ্ণ তুমি পাবে। ওই কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। নিমাই যেই পরশ করেছে, মায়ের চোখের জল উত্তরীয়টা দিয়ে যেই মুছে দিয়েছে, আহা, তাকিয়ে দেখি এ বেশ কেন নিমাই? ও তাহলে সন্ন্যাস নেওয়া হয়ে গেছে। বাহ, কিন্তু তুই বলেছিলি রে আমাকে না বলে তুই কোথাও যাবি না, তবে কেন এই কাজ করলি বল? মা তুমি যদি বলো আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করি, নিমা এত বড় তোর স্পর্ধা, এই তোকে লেখাপড়া শিখিয়েছি, এই তোর পাণ্ডিত্য, একজন মায়ের চোখের জল মুছতে গিয়ে সারা জগৎ জীবের অমঙ্গল ডেকে নিয়ে আসবি, এ শিক্ষা তো তোকে আমি দিইনি নিমাই, এ শিক্ষা তো তোকে দিইনি, এ শিক্ষা তোকে আমি কখনো দিইনি। বেশ নিমাই, সন্ন্যাস যখন নেওয়া হয়ে গেছে, তোর মনের ইচ্ছা কি সেটা আমাকে বল, আমি সেটুকু জানতে পারলেই আমার মনে শান্তি। বল নিমাই, তোর মনের ইচ্ছা কি আছে? নিমাই বলছে, মা শুনবে, কষ্ট পাবে না তো? না না, কষ্ট কেন পাবো, কেন কষ্ট পাবো? বল নিমাই বল, তোর শেষ ইচ্ছা কি, তোর মনে কি আছে বল। নিমাই বলতে লাগলো, বড় সাধো মনে যাব বৃন্দাবনে, আমার বড় সাধো মনে যাব বৃন্দাবনে, এই আশীর্বাদ করো মাগো আমার বড় সাধো মনে, যাব বৃন্দাবনে, এই আশীর্বাদ মোরে করো। যেন ব্রজে গিয়ে পাই ব্রজনাথ, যেন ব্রজে গিয়ে পাই ব্রজনাথ, ব্রজে গিয়ে পাই ব্রজনাথ, সেই ব্রজে গিয়ে পাই ব্রজনাথ। বলি এই আশীর্বাদ করো মাগো, ব্রজে গিয়ে যেন প্রায় ব্রজনাথ, যেন এই আশীর্বাদ করো মাগো, যেন ব্রজে গিয়ে পাই ব্রজনাথ, ও এই আশীর্বাদ করো মাগো, থেকে পাই সেই ব্রজনাথ, এই আশীর্বাদ করো মোরে, ব্রজে গিয়ে পাই সেই ব্রজনাথ। তবে নিমাই একটা কথা বলি শোন, তুই ব্রজে যাবি কৃষ্ণকে পাওয়ার জন্য, কিন্তু যে কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রজে যাবি সে তো অনেক দূরের পথ, আর সেখানে তুই চলে গেলে আমি তোর কোনো সন্ধান পাবো না, খোঁজ পাবো না। তবে শোন, আমি তোকে আশীর্বাদ করছি, যে কৃষ্ণকে পাওয়ার জন্য তুই বৃন্দাবনে যাবি, ওই কৃষ্ণই তো জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে জগন্নাথ হয়ে বিরাজ করছে। তা তুই যদি শ্রীক্ষেত্রে যাস তোর কি কোনো অসুবিধা আছে? বেশ মা, তোমার যখন ইচ্ছা আমি শ্রীক্ষেত্রে যাব, তবে তুমি আশীর্বাদ করছো তো? হ্যাঁ হ্যাঁ নিমাই, তোকে আশীর্বাদ করছি। এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে নিমাই কি করলো, এই তোমরা যেন কেউ চলে যেও না, মা তুমি এখানেই থাকো, এই ভক্তদের নিয়ে তুমি থাকো, আমি এই যাব আর আসবো। আমার সর্বেশ্বর্বা ঐশ্বর্য বীর্যস্ব শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজমান, আর সেই ভগবান যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান জগৎ জীবের দ্বারে গিয়ে ভিক্ষা চাইতে লাগলো। কেন সন্ন্যাস নেবার পর তো ভিক্ষা চাওয়া হয়নি, তাই সকল জীবের দ্বারে গিয়ে ভিক্ষা চাইলো। ভিক্ষা করে ভিক্ষার দ্রব্য নিয়ে এসে জগৎ জীবকে অনেক অনেক আনন্দ দেবার জন্য প্রভু এই কর্ম করলেন। এবার এসে অদ্বৈত ভবনে সেই ভিক্ষার দ্রব্য নিয়ে রন্ধন হচ্ছে। আহা কি আনন্দ, কি আনন্দ! আর সেখানে সকলে মিলে নৃত্য শুরু করেছে। নিতাই নাচছে, গদাধর নাচছে, অদ্বৈত আচার্য নৃত্য করছে,
অদ্বৈত ভবন আজকে শান্তিপুরে আলোয় আলোকিত হয়েছে, সকলে নৃত্য করছে। আর ওই মাঝে মাঝে আমার গৌর হরি ওদের নৃত্য দেখে তিনিও আর থাকতে পারলেন না, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নৃত্য শুরু করলেন। সুন্দর লালা, অদ্বৈত আচার্যের ভবন শান্তিপুরে আজ আলোয় আলোকিত। সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। একটু উলুধ্বনি গাই গৌর হরি বল। সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। হালে চন্দন তিলক মনোহর, ভাল চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর। অলক শোভন কপল মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হিয়া পর দোলে। বহিরন কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হেয়া পর দোলে। কণ্ঠে হরি হরি নাম হে কণ্ঠে হরি হরি নাম বলে। রুনো ঝুনো নপুর বাজে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা অদ্বৈত আচার্যের ভাবনা জালে আলোকিত হলো। সচিমা বলছে, নিমাই অনিমাই, ওরে বাবা আর ভাগ্য হয় কি না হয়, একবার আয় আমার কোলে আয়। এই বলে নিমাই আমার মায়ের কোলে বসলো। আর বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে বলল, ওই দেখো শান্তিপুরে মিলন হলো। শান্তিপুরে মিলন হলো। শান্তিপুরে মিলন হলো। সচিমার সঙ্গে প্রভুর শান্তিপুরে মিলন হলো। সচিমায়ের সঙ্গে প্রভুর শান্তিপুরে মিলন হলো। ওই সচিমায়ের সঙ্গে প্রভু প্রভুর শান্তিপুরে মিলন হলো। সচিমায়ের সঙ্গে প্রভু শান্তিপুরে মিলন হলো। সচিমায়ের সঙ্গে প্রভু শান্তিপুরে মিলন হলো। সচিমায়ের সঙ্গে প্রভুর শান্তিপুরে মিলন হলো।